নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, টোটো করে মনে করুন 10-15 মিনিটের রাস্তা। এখানে এসেছি ভট্টনগরে একটা বাসন্তী পুজোর উপলক্ষে খুব সুন্দর একটা মেলা বসে, সেই মেলাতেই আমরা এসেছি। আমাদের আশেপাশে যেসব মেলাগুলো হয় সেই মেলাগুলো কিন্তু ছোটোখাটো, খুব একটা বড় নয়, কিন্তু এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে। এই মেলাটা যেহেতু আমি শান্তিনিকেতনে ছোটো থেকে বড় হয়েছি, শান্তিনিকেতনের এত বড় মেলা দেখে এইগুলো আমাকে সব ছোটই লাগে। তার সত্ত্বেও আশেপাশে যেসব মেলা বসে সেই মেলা থেকে এই মেলাটা অনেকটাই বড়। এই দেখুন, এই হচ্ছে বাসন্তী মা, কি সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকটা। আর আশেপাশে দেখছি আমি অনেক রকমের দোলনা বসেছে। এই দেখুন, এখানে একটা হচ্ছে নৌকা নাগরদোল্লা, পাশে আছে মিকি মাউস। এই নাগরদোল্লাটা আমি যখন ছোটবেলায় চাপতাম খুব ভয় লাগতো। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা থানা থেকে কতগুলো পাস পেত, সেই পাসটাতে আমি 4 জনকে নিয়ে যতগুলো নাগরদোল্লা আছে সব নাগরদোল্লায় আমি চাপতে পারতাম। তো আমি আর বোন যেতাম, কখনো কখনো আশেপাশের কোনো প্রতিবেশীর বাচ্চারা আমার সাথে গিয়েছিল, কিন্তু বেশিরভাগই সময় আমি আর বোন যেতাম। একটা নাগরদোলা চেপে সঙ্গে সঙ্গে আর একটা নাগরদোলায় চাপতাম। তখন বেশ এই নাগরদোলায় দুললে খুব আনন্দও লাগতো। কিন্তু জানি না এখন বয়স বাড়ার সাথে সাথে কি হয়েছে, এখন এই নাগরদোলায় দুললে ভেতরটা একটু কেমন করে। তাই নাগরদোলায় আজকে আমি আর উঠলাম না, অদ্রিজা একাই উঠলো। মেয়েটার অনেকটা সাহসও হয়েছে, আর নাহলে আগে খালি বলতো তুমি চলো, নাহলে আমি উঠবো না। কিন্তু আজকে দেখছি কোনো উপায় নেই, তাই ও গিয়ে একা নাগরদোলার মধ্যে বসলো। আমার টেনশন হচ্ছিল একা কি করবে, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ পর ওর পাশে গিয়ে আর একটা মেয়ে বসলো, তো আমার টেনশন দূর হলো। এই দেখুন, এবার ঘুরতে আরম্ভ করেছে। অদ্রিজা যখন নাগরদোলা থেকে নিচে নামলো তখন জিজ্ঞাসা করলাম কেমন লাগলো রে, তখন ও বললো খুব ভালো লাগছে। আমি বললাম যে তো পাশের দিদিটা তো খুব চিৎকার করছিল, তখন ও বললো যে হ্যাঁ, দিদিটা বলছে যে কি ভয় লাগছে, আর কোনোদিন চাপবো না বাবা। যে দিদিটা নিচে নেমে এলো তখন বললো হ্যাঁ খুব ভালো লাগলো, খুব মজা হয়েছে, আবার পরের বার এখানে এসে চাপবো। আমাকে তখন অদ্রিজা বলছে দেখেছো মামা, ও কিন্তু সত্যিকারে ভয় পেয়েছে, কিন্তু বন্ধুদের সামনে ও ভয়টা প্রকাশ করলো না। বললাম হ্যাঁ তাই, ও নাই প্রকাশ করেনি, তুই তো প্রকাশ করলি, তোর সত্যি কথা বলতে ভয় লেগেছে। বলছে না না, আমার তো কোনো ভয়ই লাগেনি, আমার তো খুবই মজা হচ্ছিল। আদৌ জানি না আদৌ সত্যি ওর ভয় পেয়েছে না মজা হয়েছে। চারিদিকে অনেক রকমের দোকান বসেছে ঠিকই, কিন্তু একটা মেলা যে প্রচুর ভিড় সেই ভিড়টা ছিল না, অল্প স্বল্প ভিড়টাই ছিল। আর বিভিন্ন রকমের দোকান বসেছে। আর এটা হচ্ছে মিকি মাউস। অদ্রিজা যেহেতু একটা নাগরদোলায় চেপেছে, তো ও নিজেই বললো যে তার আমি একটা চেপেছি, এটাতে আমি আর চাপবো না। ও বেশ ব্যাপারটা বোঝে, কোনো জায়গায় যদি কোনো জিনিসের দাম হয় বেশি, তাহলে ও তখন আমাকে সঙ্গে সঙ্গে বলবে না মামা এটা নিও না, এটা অনেক দাম, এগুলোর কি এটা দাম, ও দামটা ভালো বোঝে। আর এই যখন দেখছেন এইটা নাগরদোলাটা, এটা এত পাক খায়, কার কি জানি যারা বসে তাদের মাথা ঘোরে নাকি, আমার তো দেখেই মাথা ঘোরে। এই নাগরদোলার দিকে দেখছি অনেকটাই ভিড় আছে, কিন্তু অন্য সব সাইডে দেখেছিলাম হালকা ভিড় ছিল। আর এটা দেখুন কি সুন্দর লাগছে লাইটের কাজটা। আর এগুলো হচ্ছে বেতের ঝুড়ি। এই বেতের ঝুড়িগুলো একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছে, তাই নিতে পারলাম না। আর এখানে গোপালের জামা। পরে একটু দূরে চলে এলাম, সেদিকে দেখছি যে বিভিন্ন রকমের খেলনার দোকান এখানে বসেছে। আর এরা দেখছেন, এরা সব সেজে গুজে দাঁড়িয়ে আছে। এদের সঙ্গে যদি ফটো তোলা হয় তার একটা আলাদা টাকা, আর যদি ভিডিও তোলা হয় তার জন্য আলাদা টাকা। এরকম বিভিন্ন 4-5 জন দেখছি, কেউ মিকি মাউস সেজেছে, কেউ টিয়া পাখি সেজেছে, বা আর অনেকজনা দেখলাম অনেক কিছু সেজেছে। এখানে বসেছে, এইটা দেখছেন, এটা আমরা বলতাম ভটভটি,
ছোটোবেলায় এটা যতবার আমি বাড়িতে নিয়ে আসতাম, একবার কি দুবার চালানোর পর দেখতাম আর চলছে না। ভিতর নিচের দিকে যে দুটো পাইপ থাকে তার মধ্যে না জল ঢুকে যায়। নিয়ে এসে অনেকবার ছোটোবেলায় খেলতাম, অদ্রিজা যখন ছোটো ছিল তখনও এনে দিয়েছি। ঠিক একবার কি দুবার চলার পর সেটা আর চলে না। আর এখানে আছে বিভিন্ন রকমের দোকান বসেছে। এখানে বিভিন্ন রকমের কানের আছে, তারপরে আছে ক্লিপ, চুড়ি, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছিল। আর এটা হচ্ছে ক্যান্ডির দোকান, কটন ক্যান্ডি। আর এখানে আছে মাথার লাগাবার বিভিন্ন রকমের ক্লিপ বিক্রি হচ্ছে। এইখানে আছে বিভিন্ন রকমের কাপের দোকান। কাপগুলোর দাম অনেকই বেশি বলছিল। আমাদের আশেপাশের দোকান বোলপুরে যখন যাই দামগুলো অনেকটা কম, যেহেতু এটা মেলা হয়তো তার জন্য দামটা একটু বেশি, কারণ এটা তো অনেক কিছু লাইটের খরচা, সব কিছু খরচা আছে। বিভিন্ন রকমের দেখছিলাম জলের বোতলও ছিল, খুব সুন্দর, নুন রাখার জায়গা। আর এখানে দেখুন এসেছি, এখানে বাচ্চাদের বোটিং করানো হচ্ছে। এই জায়গাটা দেখে অদ্রিজার বাবার খুব মাছ চাষ করবার ইচ্ছা প্রকাশ করলো। ওর ইচ্ছা ছিল এরকম জায়গার মধ্যে প্লাস্টিক বিছিয়ে মাছ চাষ করবে, কিন্তু সেটার সুযোগ হয়ে ওঠেনি কখনো। কিন্তু এটা দেখে ভাবছিল তাহলে এ যদি এরকমভাবে সুইমিং পুল বানাতে পারছে তো আমি তো নিশ্চয়ই এখানে মাছ চাষ করতে পারবো, সেই চিন্তাটাই করছিল। তারপর চলে এলাম আর একটা দোকানে। এখানে আছে বিভিন্ন রকমের সফট টয়েস। এই সফট টয়েসটা দেখুন একটু অন্য ধরনের। একদিকে টিপে বসিয়ে দিলে দেখাচ্ছে খুশির যে মুখটা হয় ইমোজিটা, সেটা তৈরি হচ্ছে। আবার একদিকে সেটা পুশ করে দিলে সেটা দুঃখের যে প্রকাশ ইমোজিটা সেটা দেখাচ্ছে। এখানে বেশ সুন্দর সুন্দর নতুন ধরনের কতগুলো সফট টয়েস দেখলাম। আর একটা দেখবেন, এইটা দেখুন, এইটা হচ্ছে একটা দানার মতন, চেনটা আটকে দেবে আর চেনটা খুলে দিলেই কি সুন্দর ভিতর থেকে একটা সফট টয়েস বেরিয়ে আসছে। এটা খুব সুন্দর নতুন ধরনের দেখলাম। এই দেখুন এখানে ক্লাউন সেজেছে, সব বাচ্চাদের সঙ্গে কথা বলছে, হ্যান্ডশেক করছে। এই দিকটা দেখুন ভিড়টা অনেকটাই কম, হালকা ছিল, বেশি যেন ভিড়টা আমি দেখতে পাচ্ছিলাম ওই নাগরদোলার দিকে। আর এখানে বিভিন্ন রকমের ফুল, এইগুলো হচ্ছে সরকারিটাকে কালার করে দিচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে হচ্ছে কাগজের ফুল, বিভিন্ন রকমের পাতাকে কালার করে দিয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। যারা ঘর সাজাতে পছন্দ করে তারা এখান থেকে অন্য রকমের জিনিস নিয়ে যাবে। আর এটা হচ্ছে মায়ের প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, সিম্পলের মধ্যেই কালারটা বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ট্রেন। অদ্রিজাকে বললাম এই ট্রেনে চাপবার কথা, কিন্তু অদ্রিজা বলছে যে এই ট্রেনে আবার কেউ চাপে, বাচ্চারা চাপে। অদ্রিজা এখন তো খুব বড় হয়ে গেছে, তাই এই বাচ্চাদের ট্রেনে আরও চাপবে না। তো এবার যত সব বড় বড় দোলনা আছে সেইগুলোতেও চাপবে। এ দেখুন পাশে একটা হচ্ছে ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের এরোপ্লেন, গাড়ি। এটা ছিল ব্রেক ড্যান্স, এটা তো দেখালাম আপনাদের। এখানে দেখুন এই বয়স্ক দাদুটা ও দেখছি ব্রেক ড্যান্সে নাতনির সাথে চাপছে। ওনাকে দেখে তো আমি তো ভয় পেয়ে গেলাম, উনি আবার এইসব চাপবেন, মাথা ঘুরবে নাকি। কিন্তু রীতিমতন দেখলাম বেশ সুন্দরভাবে ব্রেক ড্যান্সটার মধ্যে উনি ঘুরে বেড়ালেন, মানে নাগরদোলায় দুললেন। আর এই হচ্ছে আর একটা জায়গায় দেখলাম এরকম দুটো জায়গায় এরকম ফুলের জায়গা বসে নিয়ে বসে আছে। আর এখানে এসেছে দেখি এখানে কত বড় বড় কচুরি দেখুন। কিন্তু রাস্তার ধারে খাবার মোটেও পছন্দ হয় না, আবার মেলার দোকান তো আমরা তো সন্ধেবেলায় বাড়ি থেকে টিফিন খেয়ে বেরিয়েছিলাম, তো কিছু খাওয়া দাওয়ার করিনি, শুধুই ঘুরলাম। আর ওদের যে একটু নাগরদোলায় দোললো। আর আসার পথে আমরা একটু বাদাম আর লম্বা লম্বা মিষ্টি মিষ্টি যে গাঁঠি ভাজা হয় সেগুলোকে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে দেখুন বিভিন্ন রকমের পাঁপড়ের দোকান। কত রকমের যে পাঁপড় এখানে দেখলাম তার ঠিক নেই, বিভিন্ন রকমের পাঁপড় এখানে আছে।
তারপরে দেখুন এখানে জিলেপি ভাজা হচ্ছে। একটা মনে হয় প্রচণ্ড কালার দিয়েছে তার জন্য লাল লাগছে, আর একটা হলুদ। যাই হোক, জিলিপি আমরা নিইনি, আমরা শুধু নিয়েছি বাদাম ভাজা, আর দিয়ে নিয়েছি লম্বা লম্বা মিষ্টি মিষ্টি গাঁঠি ভাজা। আমরা গাঁঠি বলি, জানি না আপনারা কি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বলা হয়। ওগুলো নিয়েই আমরা তাহলে ঘুরছি চারিদিকে, আর কি কি আছে দেখি। এখানে বাদামটা নিয়ে নিলাম। এখানেও টুকটাক দেখুন ভিড় এখানে আছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন। এইগুলো নিয়েছিলাম আমরা, এটা নিয়েছি। তারপরে সাইডে একটা দোকান আছে, এখানে বেশ সুন্দর কাঠের দোকান আছে। কাঠের দেখুন কত রকমের প্যাঁচা। এই ছোটবেলায় এরকম আমি প্যাঁচা দেখতাম, আমাদের বাড়িতে ছিল, দুটো ছিল লক্ষ্মীর প্যাঁচা। লক্ষ্মী ঠাকুরের পাশে এই প্যাঁচাগুলো রেখে দেওয়া নাকি শুভ বলে। আমাদের বাড়িতে ছিল। গ্রাম সাইডে এরকম এখনো হয়তো দেখা যায়। আর এখানে বাচ্চাদের খেলাচ্ছে, তো কতগুলো গ্লাস রেখে দিয়েছে পরপর সাজিয়ে দিয়ে, যদি গ্লাসটা ফেলতে পারে তাতে নাম্বার আছে, সে নাম্বার দেখে সে গিফট পাচ্ছে। একবারে মেরে মনে হয় সব ওটাকেই ফেলতে হবে। যাই হোক, ওখান থেকে চলে এলাম। ওখান থেকে আসার পর এখানে দেখছি যে বিভিন্ন রকমের গয়না, হাতে বানানো মনে হয় এগুলো। হাতে বানানো গয়নাগুলো সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন রকমের গয়না এখানে আছে, অ্যাস্ট্রে, ধূপদানি, চীনা মাটির যেসব জিনিসগুলো হয়, তারপরে নুনের পাত্র, ফুলদানি, বিভিন্ন রকমের চীনা মাটির জিনিস এখানে আছে। এখানে বাটিগুলো দেখুন কি সুন্দর ডিজাইনগুলো বাটির। এরাও পাশে দেখছি যে এখানে কতগুলো জলের বোতল, প্লেট, এবং কাপ এইসব বিক্রি হচ্ছে। এখানে অদ্রিজার একটা সিপার পছন্দ হয়েছে, মানে কাচের জার থাকবে। এই দেখুন হাতে নিয়ে আছে অদ্রিজার এটা পছন্দ হয়েছে। এটার দাম বলছে 170 টাকা। দাম দর তো করা যাবে না, 1 টাকা দাম কমাচ্ছে না। আর অদ্রিজা পছন্দ হয়েছে, তো বাবা ওটা কিনে দিয়েছে। আর এই দেখুন চীনামাটির বাটিগুলো কি সুন্দর দেখতে লাগছে। অদ্রিজা আবার এই বোতলটাও নেবে বলছিল, কি বড় বিশাল বোতল। তো বাবা বললো যে এটা অনেকটা জল ধরবে, এটা নিস না, ওটাই নে। অদ্রিজার জন্য ওই সিপারটাই না হলো। তারপর আর একটু এদিকে চারিদিকে ঘুরে দেখছি আর কি কি আছে। এখানেও আরেকটা দেখছি চীনামাটির দোকান, মানে কাচের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন রকমের প্লেট আছে, কাপ আছে। এইখানেও দেখলাম আর একটা হারকানের দোকান আছে, তার সঙ্গে এখানে বিভিন্ন স্ট্যাচু বিক্রি হচ্ছে। দেখুন বিভিন্ন রকমের স্ট্যাচু এখানে পাওয়া যাচ্ছে, ঠাকুরের ছোট ছোট মূর্তি, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে ছিল। দামগুলোও ঠিকঠাকই বলছিল। আমরা এখান থেকে আর কিছু নিইনি, কারণ বাড়িতে সেরকম রাখার মতো জায়গা নেই। তো এগুলো রাখলে তো হবে না, এগুলো যত্নও করতে হবে। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।